হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 30th অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের একদম লাস্ট দিন। আমার মুখে কতখানি হাসি দেখতে পাচ্ছ। অক্টোবর মাস পড়ে যাচ্ছে, মানে পুরো ইভেন্টফুল মান্থ। আমার মানে ভীষণ ভালো লাগছে, আবার এটাও খারাপ লাগছে যে মার দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। যে মানে এখনও দেরি আছে, 19th অফ অক্টোবর। তো মানে একটা বছর হয়ে গেল যে আমাকে ছেড়ে চলে গেছে। তো সেটা একটা দুঃখের ব্যাপার তো রয়েছে। আর তার মধ্যে আমার মেয়ে আসছে, যে কারণে খুশিও আছি। মানে মিক্স অফ বোথ ফিলিংস যাকে বলে, জানো তো। তো যাই হোক, আজকেও কিন্তু অনেক কাজকর্ম আছে। আজকে পুরো বাড়ি ফ্লোর অ্যাসিড ওয়াশ হবে, লোকজন আসবে, ওই দুজনই আসবে যাদের তোমরা দেখেছো লাস্ট ভিডিওতে, তারাই আসবে এবং পুরো বাড়ি অ্যাসিড ওয়াশ হবে, মানে ফ্লোর একদম চকচকে হবে। তো আজকেও খুবই মানে একটা মানে ব্যস্ততার ব্যাপার। আমি এখন রান্নাঘরে চলে যাব চট করে। আজকে একটু মাছের ঝাল করব, একটা আলু ভাতে মানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু ভাতে মাখবো, মাছের ঝাল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। এত দেরি হয়ে যাচ্ছে না যে আর তখন অনেক রকম খাওয়ার ইচ্ছেও থাকে না, এমনিও থাকে না। কে করে বলো? রোজ রোজ কি আর আমি এক কাঁড়ি রান্না করি? ওই আর কি, এটাই শর্টকাট চিন্তা করলাম যে মাছের ঝাল করব আর ভাত করব, ব্যাস হয়ে যাবে। আর এই যে আমার ছোট মেয়ে ঘুরে টুরে চলে এসেছে, এসে এখন রেস্ট নিচ্ছে, কেননা ও তো ম্যানেজারই করবে না। ওরা এসে গেলে ওকে তো পুরো সুপারভাইজগিরি করতে হবে। ও তো ওই দায়িত্বটা নিয়ে নিয়েছে, পুরো ম্যানেজারগিরি করে, সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়িয়ে সবাইকে দেখে কি কাজ হচ্ছে না হচ্ছে, ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, ম্যানেজারগিরি করে। তোমরাই তো ওর নাম দিয়েছো ম্যানেজার, তাই আমিও তাই বললাম ও ম্যানেজারগিরি করে। তো লাস্ট ভিডিও তো দেখেইছো, ওর ব্যস্ততার শেষ নেই। শুধু ওকে 10টার মধ্যে মানে 10-15-র মধ্যে ওকে খাইয়ে দিতে পারলে পাচ্ছি, জানো। এটাই হচ্ছে আমার মেন হেডেক, আর বাকি তো সব হবেই। তো এই আর কি, ওই ডিভানের চাদরটাকে আজকে কেচে দিয়েছি। আজকেও রোদ আছে, জানি না কবে কীরকম ওয়েদার থাকবে, বুঝতেও পারছি না। যতটা কাছাকাছি, যতটা মানে সব কিছু হয়ে যায়। আর এইখানে যে ওয়াল হ্যাঙ্গিংটা ছিল বিরাট, সেটা কালকে আমার লন্ড্রির ছেলেটা নিয়ে চলে গেছে, ওয়াশ করে এর মধ্যেই দিয়ে দেবে বললো। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, চলো চট করে রান্নাঘরে গিয়ে কাজ সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। কেননা ওই একটু মাছের ঝাল আর আলুটা মাখবো, আলু ভাতে করবো, ব্যাস এই। আর দেখানোর মতো কিছু নেই, চটপট রান্না সেরে নিই, কেননা আজকেও অনেক 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 রকম কাজ আছে। আর কাঁচের জানলা টানলা সব আমার একবারে চকচক করছে, জানো। মানে এমন অবস্থা হয়েছে যে মাঝে মাঝে বুঝতেই পারছি না যে কাঁচের জানলাটা খোলা না বন্ধ। কাঁচটা এতটাই পরিষ্কার করে দিয়েছে। কাপড় জামা সব শুকোতে পড়ে গেছে। উফ, চান করে নেবো আর ম্যাগিকে খাইয়ে নেবো, এই দুটো আমার মেন কাজ করে নেবো। আজকে মপ করিনি কেননা ওরা এসে অ্যাসিড ওয়াশ করবে, তো ফালতু আর আমি কেন মপ করি শুধু শুধু। যাকে চলো এখন রাখছি, আমি একদম ব্রেকফাস্ট খাওয়ার সময় আবার আসবো তোমাদের কাছে। আর যখন অ্যাসিড ওয়াশ হবে টবে পরিষ্কার হবে, অবশ্যই অবশ্যই তোমরা থাকবে আমার সঙ্গে। 9টা বাজতে এই 10 মিনিট বাকি। আমি পুরো চান করে যাচ্ছি, জানো। আলু ভাতে মাছের ঝাল এগুলো হয়ে গেছে, আর এখানে এখন ব্রেকফাস্টের একটু ম্যাগি করে নিচ্ছি, একটু মাশরুম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই আর ডিম দিয়ে। আর কোনো রকম সবজি সাবজা দিইনি, তাহলেই তো পরিমাণে অনেকটা হয়ে যাবে, খেতে পারি না। তো যাই, যে কারণে এইটা করে আমি এবার বেরিয়ে যাব। মানে জাস্ট পারা যাচ্ছে না, এত গরম হচ্ছে, জানো। দেখছো আমাকে, পুরো চান করে যাচ্ছি। যাই হোক, চলো আমি এই ব্রেকফাস্টটা নিয়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমি ম্যাগিটা করে নিয়ে এসেছি ব্রেকফাস্টে, দেখো খুব সিম্পল করে। উফ, বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, গরমের মধ্যে মানে জাস্ট আমি পৌঁছতে শেষ হয়ে গেছি। তাড়াহুড়োও করছি, তো চানটা করে ম্যাগিটাকে যদি খাওয়াতে পারি। আর ম্যাগির গলার যে ব্যান্ড সেটা এসে গেছে অনলাইনে, বুঝেছো। তোমাদেরকে দেখাবো চান টান করে নিই তারপরে। এখন দেখালে না অনেকটা টাইম চলে যাবে। অনেকগুলো আছে, মানে এরকম একটা পাউচে করে দিয়েছে অনেক। মানে আমি এতগুলো আছে ভাবিনি, ভেবেছিলাম 5-6টা হয়তো হবে, কিন্তু দেখছি মানে এতগুলো, হয়তো 5-6টাই, জানি না, বুঝতে পারছি না পুরো। মানে এরকমভাবে জড়সড়ো করে রাখা আছে, বাট অনেকগুলো, এবং কালারগুলো খুব খারাপ না, বেশ ভালো। আমি খুলিনি, প্যাকেটটা খুলিনি, মানে জাস্ট এমনি প্যাকেটটা খুলেছি, বাট একটা যে পাউচের মধ্যে দিয়েছে সেটা এখনও খুলিনি, তোমাদের সামনেই খুলবো। ওই ওপর থেকে দেখলাম আর কি। যাক, মহিলারও পুজোর জিনিস হয়ে গেছে। গুড্ডিরগুলো সব অর্ডার দিয়ে দিয়েছি, সেগুলো এক এক করে আসবে। সবেমাত্র মানে একটাই এসছে, আমি এখন কোনোটাই তোমাদের দেখাবো না। আগে ও দেখবে কোনটা রাখে কোনটা ফেরত দেয়, কেননা যদি মানে 2-4টে ফেরত দিয়ে দেয়
সেগুলো তোমাদের দেখিয়ে কোনো লাভ নেই। ওই জন্য ও আগে এসে দেখবে, পরে টোরে যদি সব সেট হয়, ঠিক হয়, তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো একদিন, একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আগের বারও তো দেখিয়েছিলাম ওর কি কেনাকাটি হয়েছে। তো সমস্ত অর্ডার আমি দিয়ে দিয়েছি, লাস্ট বোধহয় 6 তারিখের মধ্যে সব ডেলিভারি হবে। উফ, প্রচন্ড গরম, যেন কি করে খাবো কে জানে তাড়াহুড়ো করে। ম্যাগিটাকে সেদিনকে শ্যাম্পু করে ভালো করে চান টান করিয়ে দিলাম, কালকে এত ধুলো, এত মানে ঝাড়াঝুড়ি পরিষ্কার টরিষ্কার সব হয়েছে না, মানে মনে হচ্ছে যেন ওর গায়েতেও বোধহয় ধুলো লেগেছে। এখন কি করি দেখা যাক। আবার মানে অ্যাটলিস্ট 10 দিন না হলে না, ওর ওষুধ দেওয়া আছে তো গায়েতে, 10 দিন না হলে আর চান করানো যায় না। ওষুধটা আর কি মানে ভেতরে অ্যাবজর্ব করবে, তো সেই টাইমটা দিতে হয়। দেখা যাক, একটু ভালো করে চান করিয়ে দিলে ভালো হতো। আমারও মনে হলো যে চানটা যদি এই সব কাজের পরে করাতাম তাহলে বোধহয় বেটার হতো। আসলে ওর ওষুধের টাইমটাও দেখেছি, তো তো সেইটার সঙ্গে আবার ঠিকঠাক করতে গিয়ে এইটা আবার দিন এসে গেছে এই পরিষ্কারের। যাকে চলো আমি চটপট খেয়ে নিয়ে, এমনিতেই খুব গরম, কথা বলতে বলতে খেতেও পারবো না। চান টান করে এসে তোমাদেরকে ম্যাগুর ওই গলার ব্যান্ড এসছে সেগুলো দেখাবো, তখন আবার কথা হবে। খেতে দারুণ হয়েছে, কিছুই সেরকম নেই, কিন্তু তাও বেশ ভালো হয়েছে। চান করে চলে এসেছি, এখন বাজে 10:05। ম্যাগির খাবারটা এখানে রয়েছে, ঠান্ডা হচ্ছে। আমি তোমাদেরকে চট করে ওর ওই গলার যেগুলো এসছে সেগুলো দেখিয়ে দিই। এই যে প্যাকেটটা আমি খুলিনি, দেখেছো, এইভাবে এসেছে, তোমাদের সামনেই খুলবো। মহিলা এসে গেছে, এই দেখো। ও হয়তো বুঝতে পেরেছে এটা ও। যাই হোক, অনেকগুলোই এসছে। দেখো গড়িয়াহাটে গিয়ে না আমার 3টে মতো কেনার প্ল্যান ছিল, সেখানে দেখো এত এসে গেছে, এত। এই দেখো, এই একটা কালার, বেশ ভালো ভালো কালার এসছে কিন্তু, মানে ওকে মানাবে। এ দেখো, এটা একটা লেকা ঝোঁকাওয়ালা, দেখেছো, দুটো হলো। এই কালারটাও খুব সুন্দর, দেখো দেখো, খুব সুইট কালারটা, ওর মানে গায়ের রঙের সঙ্গে খুব সুন্দর লাগবে। 3টে হলো। এইটা একটা আছে ওর, যেন এরকম একটা আছে। এটা একটা, এটা ছবিতে সাদার ওপরে কালো ডট ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, সেটা দেয়নি। এটা ব্লু এর ওপরে ডট দিয়েছে। যাই হোক, যা পাওয়া গেছে। এই দেখো, এটা একটা, এইটা একটা, এটাও কালারটা খুব মিষ্টি। এইটা একটা হলুদের ওপর কালো পোলকা ডট, ভালো মানাবে কিন্তু। এটা একটা কালোর ওপরে দেখো ফুল, পিঙ্ক কালারের ফুল আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে এটা একটা লেকা ঝোঁকা। হ্যাঁ, এটা কার? এটা তোমার। তুমি সব পুজোয় পরবে না? পুজোয় তো পরে 3 দিন পুজো বলছে, তো তোমার কতগুলো হবে বলো? তুমি এখন পরবে না, এগুলো সব পরে পরতে হয় পুজোর সময়। হ্যাঁ, পুজোর সময় পরতে হয়। তো কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10খানা হয়ে গেছে, যেখানে আমার 3টে কেনার প্ল্যান ছিল। দেখো, দেখেছো? এটা এখন তুলে রাখি বাবু, পরে পরবে, তুমি পুজোয় পরবে, একটা একটা করে পরবে, আমি সবাইকে দেখাবো। এখন আজকে তো ওই অ্যাসিড ওয়াশ হবে, নোংরা লাগবে জানো তো,
ওই জন্য এখন দিচ্ছি না। প্যাকেটটা ছিঁড়ে গেছে। যাই হোক, কেমন লাগলো তোমাদের? আমার তো বেশ ভালো লেগেছে, যদিও ওই একটা আমার মানে ভালো লেগেছিল জানো তো, মানে ওই অ্যাপেতে ছিল যেটা দেখেছি, সেটা সাদার ওপরে ব্ল্যাক স্পট আমার খুব পছন্দ হয়েছিল, সেইটা দেয়নি, দিয়েছে একটা ওই ব্লুইশ কালার, তার ওপর ব্ল্যাক স্পট। যাকে যা হয়েছে হয়েছে, এগুলো যে আমার হাতে এসে গেছে এটাই অনেক। আমি তো সেই বেরোতে পারলামও না, নাইটিটাও বিদিশার দৌলতে পরতে পারবো, আর এটাও অনলাইনের দৌলতে পেয়ে গেলাম। বলো আর কি চাই, সবই পেয়ে যাচ্ছি। লোকনাথ বাবা আছেন না আমার সঙ্গে, আর তোমাদের সব্বার বেস্ট উইশেস সবসময় জানি আমার সঙ্গে আছে, সেই ভর দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর কি। তো চলো, এখন আর কথা বলবো না, আবার আমি রাখছি, কেননা এখন বাজে 10টা, এখন ওকে খাইয়ে দেবো, বুঝেছো তো? যতটা মানে খেয়ে নেয় ততটাই নিশ্চিন্ত। আমি এখন ভাতটা মেখে ওকে দিয়ে একটু বসবো যাতে ও খেয়ে নেয়। আর এত গরম হচ্ছে, চান করেও দেখো চুলটা বেঁধে, চুলটা খুলতে পারছি না, এত গরম হচ্ছে। তো চলো পরে আসছি আবার। আজকে আর লাক ফেভার করেনি জানো তো, খেলো না, কিছুতেই খেলো না। মাছটা জোর করে খাইয়ে দিয়েছি, আর ভাত আর মাংস কিছুতে খেলো না। আসলে এখন তো টু আর্লি না, 10টা 10 বাজে, এত তাড়াতাড়ি ও তো খায়ও না। কি মুশকিল বলো তো আজকে। এবার এরা কাজ টাজ করে কখন যাবে, তারপর ও খাবে। যদিও বমিটা করবে না আমি জানি, কেননা অ্যাটলিস্ট মাছটা পেটে গেছে, একেবারে পেটটা খালি থাকলেই বমি করে দেয়। তো মাছটা খাইয়ে দিয়েছি, কিন্তু ভাত মাংস সব পড়ে আছে, ওখান থেকে তুলে আমায় ঢাকা দিয়ে রাখতে হবে, কেননা ওরা অ্যাসিড ওয়াশ করবে, নোংরা পড়বে তো। কি মুশকিল বলো, কিছুতেই খেলো না। আর ও যদি একবার না মনে করে যে খাবো না, তাহলে তো আর আমার কোনো ক্ষমতা নেই না ওকে খাওয়ানো জোর করে। দেখা যাক আর কী করবো বলো, লোকনাথ বাবার আজকে ইচ্ছে নেই তো, হয়তো তাড়াতাড়ি খায়। দেখা যাক, আমি ওদেরকে ফোন করে ডেকে নিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজ করে বেরিয়ে যায়। এই যে ফোন করে দিয়েছি, ওরা সব এসে গেছে দুজনেই। এখন এই যে মপ করে করে অ্যাসিড দেওয়া হচ্ছে। এটা বালতির মধ্যে অ্যাসিড ওয়াটার আছে জানো তো, সেই অ্যাসিড ওয়াটার আরও একটা কি সলিউশন, দুটো মিক্স করে এই যে মাটিতে আগে মপেতে দিয়ে দিল, মপের সাহায্যে এবারে ব্রাশ দিয়ে দিয়ে ঘষছে। স্কচ ব্রাইট দিয়ে ঘষছে, আর একজন ব্রাশ দিয়ে ঘষবে। দুজনের দুটো এনেছে। তো এই ফ্লোরের এরকমভাবে অ্যাসিড ওয়াশ না করলে না হয় না। আমার প্রত্যেক বছর করা হয়, গত বছরটাই শুধু সম্ভব হয়নি। আর ম্যাগি ওদিকে সুপারভাইজগিরি করে যাচ্ছে, দেখেছো তো? তোমরা দেখতে থাকো আর কি। এখানে এই যে ঘরটায় মা ছিল সেই ঘরেও চলে এসেছে। তো দুজনে মিলে করছে, তাই তাড়াতাড়ি হচ্ছে। একজনের পক্ষে এত বড় বাড়িটা করাটা মুশকিল।
আমি এখানে বসে আছি, সুপারভাইজ করছি, নড়ার উপায় নেই, মাটিতে অ্যাসিড রয়েছে তো পা স্লিপ করবে, তাই এখানে বসে আছি। অ্যাট লাস্ট সবাই গেল, আমার অবস্থা, আমি পুরো পৌঁছতে গেছি। এখন বাজে 1:45, জানো, ম্যাগিটা কিচ্ছু খাইনি, ওকে এখন খাওয়াতে বসবো। আর মাটি টাটি একদম ঝকঝক তকতক করছে, পরিষ্কার হয়ে গেছে সব। প্রচুর কাজ করেছে, প্রচুর কাজ করেছে, প্রত্যেকটা ঘর একদম অ্যাসিড ওয়াশ করে ফিনাইল দিয়ে যতটা পেরেছি টুকরো টুকরো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সবসময় তো আর কারোর সামনে এরকম ভিডিও করা যায় না, ওরাও তো একটা আনইজি ফিল করবে, তাই না? যাই হোক, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আর এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন আমার মেন কাজ হচ্ছে সমস্ত বন্ধ রেখে এখন ম্যাগিকে খাওয়ানো। তো চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই চলে আসবো আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ।